কবরে আপনি গেছেন, যাওয়ার পরে প্রশ্ন হবে একটা, মান নবিয়ুকা, তোমার নবীকে? আরেকটা রিওয়ায়াতের মধ্যে আসে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফী কবরি, তাকায় দেখতো এই মানুষটাকে কবরে দেওয়া হয়েছে, ওনাকে চিনতে পারো নাকি? নবীকে কবরে দেখানো হবে, নবীর এত বড় শুভ্র দাড়ি আর তার উম্মত তার মুখে দাড়ি নাই। আপনি বলেন তো, নবীকে না চিনতে পারলে কবরে আপনার বাঁচার কায়দা আছে? তাহলে আপনি কেমনে ভাই? আপনি বললেন না আমি নবীকে ভালোবাসি, কিন্তু আপনার নবীর সাথে আপনার সেকেলের মিল নাই, আমলের মিল নাই, কথার মিল নাই, তাহলে আপনি তো না বলেও আল্লাহর বিধানের সন্দেহকারী, ঠিক না? এইটা তো গেল একটা সাধারণ লেভেল। এর একটা উপরের লেভেল আছে আবার। এক শ্রেণীর লোক দেখবেন নামাজের ইসলাম পছন্দ, রোজার ইসলাম পছন্দ, হজের ইসলাম পছন্দ, কিন্তু যদি বলা হয় দেশের যে ব্যাংকগুলা হাওয়া হয়ে গেল, লাখ লাখ টাকার দুর্নীতি হলো, রাস্তাগুলার খোয়া বালু যারা খেললো, ব্রিজ যারা গিলে ফেললো, যারা আমাদের ওই যে বিদ্যুতের নামে যারা আমাদের সাথে দেশদ্রোহী চুক্তি করলো, আসেন আমরা ওইগুলার বিচারটা কোরআনের আইনে করি। একদল বলবে হুজুর মনে করছিলাম আপনি অন্তত দল পার্টি করেন না, কিন্তু এই কথা তো দলের কথা আছে না? ওর কাছে সারাদিন নামাজের ফজিলতের বয়ান করবেন, উনি খুশি, কিন্তু আল্লাহর প্যানাল কোড, আল্লাহর দেওয়া জীবন বিধানের কথা বললে বান্দার মুখ বেজার। উপরে উপরে বলতে না পারলে ভিতরে ভিতরে জ্বলে, আছে কি না? আমরা বলছি ভাই অপেক্ষা করেন, খেলা একদিন হবে, প্লেয়াররা হারায় গেছে কিন্তু আল্লাহর কাছ থেকে হারাতে পারবে না, ঠিক কিনা? জায়গা মতো খেলা হবে, এমন খেলা হবে শটাতে শটাতে জাহান্নামে ফালাবে। দেখেন ঠেলা কি জিনিস। এই জন্য আমি সব জায়গায় বলি ভাই, আল্লাহর বিধান কবে এই জমিনে বাস্তবায়ন হবে আমরা জানি না, কিন্তু আপনি যদি বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আপনাকে স্বীকার করতে হবে আল্লাহর কোরআনে যা আছে আমার মাথায় ধরলেও মানি, না ধরলেও মানি। আপনি স্বীকার না করলে আপনি আল্লাহর কাছে ঈমানদার হিসাবে উঠতে পারবেন না।